তোমাদের মধ্যে যারা একটু অন্য রকমের রান্না পছন্দ করো, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্যই। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আমাদের ইলিশ উৎসবের এই এপিসোডে থাকছে ইলিশ ননিবাহার। চলো উপকরণগুলো চট করে দেখে নিই। ইলিশ যেখানে ইলিশ মাছ তো লাগবেই, তো আমার কাছে এখানে রয়েছে মোটামুটি ভালো সাইজের 2 পিস ইলিশ মাছ, লাগবে 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা, তার সাথে লাগবে 1 কাপ মতো দুধ, সাথে 2 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম, লাগবে 1 থেকে 2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এখানে লাগবে 2 টেবিল স্পুন মতো বাটার। রান্নাটা কিন্তু পুরোটাই বাটারেই হবে। সবার আগে মাছটা ম্যারিনেট করে নিই। খুব সোজা ম্যারিনেশন, ইলিশ মাছে তো বিশেষ কিছু লাগে না। এখানে আমি নিয়ে নিয়েছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে মাছটায়, আর দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতন গোলমরিচ লাগবে দুটো মাছের জন্য। এইভাবে দেওয়ার পরে সুন্দর করে দুদিক দিয়ে মাখিয়ে নাও। ইলিশ মাছ আলাদা করে ম্যারিনেট হতে অনেক সময় লাগে না, মোটামুটি মিনিট 10 এইভাবে ম্যারিনেট করতে দিলেই হয়। সেই 10 মিনিটের মধ্যে চলো আমরা পরের স্টেপটা করে নিই। সবার আগে আমাদের লাগবে মাখন। কড়া গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতন মাখন। এবারে একটু সিজল করলেই এর মধ্যে আমি মোটামুটি 4-5টা লঙ্কা দিয়ে দেবো। ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, এই লঙ্কাটা নিউট্রালাইজ হয়ে যাবে। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এরপরে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে মাছটা। মাছগুলোর মধ্যে হালকা হালকা এরকম একটু কালার এলে দেখো, হালকা একটা সুন্দর কালার এসছে। এরকম কালার এলে মোটামুটি 5 মিনিট রাখলেই হয়ে যায়। তার মধ্যে আমরা দিয়ে দেবো প্রায় হাফ কাপ মতো দুধ। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন মতন ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেওয়ার পরে বাকি হাফ কাপ দুধ এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এবারে অ্যাড করতে হবে পরিমাণ মতো নুন, মোটামুটি 1/2 কি 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি সম পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করতে হবে। দেখো রান্নাটা কিন্তু একদম রেডি। চলো এবার আমরা এটাকে প্লেটিং করে নিই। ভীষণ সাটল ফ্লেভার। মাছটা খুব ঝালও না, ঠিক একটা নোনতা নোনতা প্লাস ঝাল ঝাল, একদম অন্য রকমের ইলিশ মাছ খাচ্ছি মনে হলো। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি তোমাদের আমার জন্য কোনো সাজেশন থাকে তাহলে আমার কমেন্ট বক্সটা খোলাই আছে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো। দিস ইজ মিলি সাইনিং অফ ফর টুডে। বাই।